আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভে মডেল কোশ্চেন পেপার 3 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। তাহলে দেখো প্রথমে 1-1 বলেছে বিক্রয় মূল্যের উপর 7.12% লাভ হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। তাহলে দেখো মনে করি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা, তো লাভ হচ্ছে 7.12 মানে এটাকে লিখতে পারি 7.5 বা 7 দুগুণে 14 15/2 টাকা হলো। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে হচ্ছে 100 মাইনাস এটা 100 মাইনাস 15/2 টাকা, তার মানে 200 মাইনাস 15/2, তার মানে হচ্ছে 5, এটা হয়ে যাবে 2, তার মানে হচ্ছে 8, 185/2 টাকা হলো। এবার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত চেয়েছে, সুতরাং ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য ইকুয়াল টু কি হবে 185/2 ইস টু হচ্ছে 100। তাহলে 2 দিয়ে প্রথমে গুণ করে দিই, 185 ইস টু 200, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 আর 5 সাথে 35, আর এটা 5 দিয়ে কাটলে 4 আর 0, তার মানে 37:40 হলো। এটা হচ্ছে অপশন বি। নেক্সট দেখো বলেছে এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, ডিই এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়, এএফ এর দৈর্ঘ্য কত? তাহলে দেখো প্রথমে আমি একটা সামান্তরিক আঁকছি। নাম দিচ্ছি এ বি সি ডি। এবার বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তার মানে এইখানে হচ্ছে একটা বিন্দু ডি আছে, সরি বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এটা ই। এবার বলেছে ডিই, এই যে ডিই এইটা বর্ধিত এবি কে, মানে এবিটাকে বাড়াই যদি এদিকে, এই যদি বাড়াই আর এটা গিয়ে টাচ করবে, এই বর্ধিত এবি কে এফ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ এফ ইকুয়াল টু কি হবে? এইটা এ এফ, ঠিক আছে। তাহলে দেখো এইটা হচ্ছে মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, আর এইটার সঙ্গে এইটা হচ্ছে সমান্তরাল, তাই তো। এবার আমরা কি জানি, কোন একটি বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এটা সমান্তরাল সরলরেখা যদি ছেদ করে তাহলে এইখানটা যেটা হয় সেটাও কি হয়। তো দেখো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, মানে এইখানে যদি এটা মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল, কারণ এটা তো এটার সঙ্গে সমান্তরাল হবেই, কারণ এই বাহুটা এটা সারা, দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে, মানে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এখান থেকে পাচ্ছি এবি ইকুয়াল টু বিএফ, ঠিক আছে। তাহলে এএফ ইকুয়াল টু 2AB বলতে পারি, ঠিক আছে। তাহলে এটা হবে অপশন
বি। তাহলে এইখানে বলে দিই, আমরা জানি বলে এই উপপাদ্যটা আমাদের প্রথমে আগে লিখে নিতে হবে। তাহলে আমি লিখে নিয়ে তোমাদের বলছি। তাহলে এটা লিখে নিয়েছি। এখানে ই হলো বিসি এর মধ্যবিন্দু হলো, আর এখানে হচ্ছে বিই সমান্তরাল হচ্ছে এডি। সুতরাং বি হলো এ এফ এর মধ্যবিন্দু। সুতরাং এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে বিএফ। সুতরাং এ এফ ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিএফ। তাহলে এ বি প্লাস এ বি, যেহেতু এ বি আর বিএফ দুটোই সমান, সুতরাং 2ab। এটা হলো, এটা হচ্ছে অপশন বি। নেক্সট দেখো 3 নাম্বার কি বলেছে, m0 এবং n,0 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তাহলে দূরত্বের ফর্মুলা কি? দূরত্বের ফর্মুলা হচ্ছে √x1 - x2 তার m-n তার হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। তাহলে এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এইখানে পড়ে থাকছে m-n এর হোল স্কয়ার। তার মানে হোল স্কয়ারের রুট কেটে গেলে m-n একক, এটা একক হবে। তার মানে হচ্ছে এটা অপশন বি। নেক্সট দেখো বলেছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে। প্রথমে উচ্চতা যদি আমি x ধরি, মনে করি সমবাহু ত্রিভুজের উচ্চতা ইজ ইকুয়াল টু x একক। সুতরাং আমরা কি জানি, উচ্চতা মানে হচ্ছে √3/2 ইন্টু বাহু ইজ ইকুয়াল টু হচ্ছে উচ্চতা x। এখান থেকে বাহুটা বার করব, বাহু তাহলে কি হবে 2x/√3। এবার এইটা দিয়ে আমি ক্ষেত্রফল বার করব, ঠিক আছে। দেখো, সুতরাং ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে কি √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে কি হবে √3/4, বাহু কি ছিল 2x/√3 তার হোল স্কয়ার, বর্গ একক, এখানেও বর্গ একক। তার মানে √3/4 ইন্টু 4x²/3। এইটা 4 4 কেটে গেল, এখানে ওটার সাথে এটা যদি কেটে যায় তাহলে √3, তার মানে x²/√3। এবার উচ্চতা যদি দ্বিগুণ হয়, তাহলে উচ্চতা দ্বিগুণ হলে উচ্চতা ইজ ইকুয়াল টু কি হবে 2x। সেক্ষেত্রে কি হবে √3/2 ইন্টু বাহু ইজ ইকুয়াল টু 2x। সুতরাং তখন বাহু হবে 4x/√3। তখন ক্ষেত্রফল তাহলে কি হবে, সুতরাং তখন ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার বর্গ একক, মানে √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে 4x/√3 এর হোল স্কয়ার। তার মানে √3/4 ইন্টু 4 4 16x² বাই হচ্ছে 3। 4 দিয়ে একে করলে হচ্ছে 4,
তার মানে কি হচ্ছে, এখান থেকে এঁকে গেলে √3, তাহলে 4x² বাই √3 হলো। এবার ক্ষেত্রফল বৃদ্ধি কি হবে, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল টু পরে যেটা হলো সেইটা মাইনাস আগেরটা কত ছিল, আগে ছিল দেখো এটা x² বাই √3, x² বাই √3 বাই আগেরটা ইন্টু 100, এটা এইখানে হবে, ঠিক আছে। এই এবার এটা মানে উপরে কি থাকছে দেখো, √3 বিয়োগ করলে 4x² মানে x² মানে 3x² বাই x² বাই √3 ইন্টু 100, তার মানে √3 কেটে গেল, x² কেটে গেল, তার মানে থাকছে 300%, ঠিক আছে। তাহলে এখানে পার্সেন্টেজের সাইনটা দিতে হবে, শতকরা যদি লিখতাম তাহলে আর হতো না, তার মানে এটা হবে অপশন ডি হলো। এরপরে দেখো 2-এর যে 1-এর অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি তোমাদের প্রথম যে মডেল কোশ্চেন পেপার মধ্যশিক্ষা পর্ষদের যেটা, সেটাতেই আমি তোমাদের করে দিয়েছি, তাই জন্য আর এটাতে আমি করছি না, ওখান থেকে দেখে নেবে। তারপর দেখো 2-এর 2 বলেছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে এডিপি এর ক্ষেত্রফল ইসটু এবিডি এর ক্ষেত্রফল 2:3 হয়, তাহলে পিডিসি এর ক্ষেত্রফল আর এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে প্রথমে দেখো ছবিটা আগে আঁকি, এবিসি ত্রিভুজ একটা আঁকি, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ বি সি, এটা মধ্যবিন্দু, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এডি। এবার এডি হচ্ছে এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে এডিপি এর ক্ষেত্রফল ইসটু এবিডি এর ক্ষেত্রফল। তো পি বিন্দুটা এখানে আমি ধরি, এটা হচ্ছে পি বিন্দু হলো। এইবার এডিপি এর ক্ষেত্রফল মানে এই যে ক্ষেত্রফলটা ইসটু এবিডি এর ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা এদের অনুপাত হচ্ছে 2:3 হয়। এবার আমি কি জানি দেখো, এই যে এডিপি এবি এই যে পার্টটা, এটার ক্ষেত্রফল আর এসি ডি এর ক্ষেত্রফলটা সমান, যেহেতু এডিটা হচ্ছে মধ্যম, ঠিক আছে। এইবার বলেছে তাহলে সেক্ষেত্রে এইটা ইসটু মানে এইটা ইসটু এইটাও যদি হয় সেটারও অনুপাত 2:3 হবে। এবার পিডিসি এর ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল আর এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে যেহেতু এখানে দেয়া আছে যে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ইসটু এবিডি এর ক্ষেত্রফল দেয়া আছে হচ্ছে 2:3, তাহলে প্রথমটার ক্ষেত্রফলটাকে ধরবো, এডিপি এর ক্ষেত্রফল হচ্ছে 2x, ক্ষেত্রফল 2x, আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল 3x। এবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 3x, যেহেতু এডি হচ্ছে মধ্যমা হলো। এটা হচ্ছে দুটাই হচ্ছে 3x, তাহলে এই পুরো পার্টটা 3x হচ্ছে, এই পার্টটা 2x, তার মানে পিডিসি এর ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ
পি ডি সি এর ক্ষেত্রফল কি হবে? পি ডি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে এডিসি এর ক্ষেত্রফল মাইনাস এডিপি এর ক্ষেত্রফল। তার মানে 3x মাইনাস 2x, তার মানে হচ্ছে x হলো। এটা পিডিসি পার্টটা বলে। এবিসি এর ক্ষেত্রফল কি হবে? এই এডিসি এইটার ক্ষেত্রফল যা আর এডিসি এর ক্ষেত্রফলটা সেটা দুটো যোগ হবে। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ বি ডি এর ক্ষেত্রফল আর এ ডি সি এর ক্ষেত্রফল দুটোই যোগ হবে। তার মানে 3x প্লাস 3x মানে 6x হলো। সুতরাং ত্রিভুজ পি ডি সি এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে? x ইজ টু 6x। তার মানে x কেটে গেলে 1 ইজ টু 6 হলো। এবার দেখো 3 নম্বর বলেছে -2, y বিন্দুটি -3, 7 আর 4, 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী হলে y এর মান কত? তার মানে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব যত হবে, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব হবে সেম। তাহলে সেখান থেকে y এর মান বার করতে হবে। তাহলে -2, y ও -3, 7 এর মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু -2, y ও 4, 6 এর মধ্যে দূরত্ব হলো। এই দূরত্ব দুটো সেম। সুতরাং √, এই দুটোর মধ্যে দূরত্ব কি হবে? -3 মাইনাস অফ -2 মানে +2, 7 মাইনাস y ইজ ইকুয়াল টু 4 মাইনাস অফ -2 মানে +2, 6 মাইনাস y। এবার দুদিক থেকেই রুটটা উঠে গেলে এখানে কি থাকছে? -1 এর হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস y এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে 6 স্কোয়ার প্লাস 6 মাইনাস y এর হোল স্কোয়ার। তার মানে এইটা হবে 1 প্লাস এটাকে হোল স্কোয়ারে ভাঙবে, 7 সাথে 49 মাইনাস 7 দুগুণে 14y প্লাস y স্কোয়ার 36 প্লাস 36 মাইনাস 12y প্লাস y স্কোয়ার। বা এখান থেকে আসছে দেখো দুদিক থেকে y স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে পড়ে থাকছে দেখো y গুলোকে একই দিকে আনি, এদিকে আনলে -2y, 36 আর 36 72, এটা চলে যাচ্ছে এদিকে, এখানে হচ্ছে 50, তার মানে -50। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো -2y ইজ ইকুয়াল টু 12, 5 আর 22, তার মানে y ইজ ইকুয়াল টু 22/2 মাইনাস করলে -11, তাহলে y এর মান হবে -11। এরপরে দেখো 4 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটাও তোমাদের 1 নম্বর মডেল স্কুল যেটা আছে সেটাতে আমি করে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো 5 নম্বর বলেছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু x এবং নিম্ন শ্রেণীর সীমানা হচ্ছে u, তাহলে ঊর্ধ্ব শ্রেণীর সীমানাটি কত? তাহলে দেখো এখানে কি হবে? মধ্যবিন্দু হচ্ছে x, নিম্ন শ্রেণী সীমানা
সেটা হচ্ছে ইউ। তাহলে আমরা কি জানি, এই মধ্যবিন্দু এদিকে থাকে উচ্চ সীমানা, এদিকে থাকে নিম্ন সীমানা। এবার এই নিম্ন সীমানা আর মধ্যবিন্দুর মধ্যে যে ডিফারেন্সটা, এখানেও উচ্চ সীমা আর নিম্ন, এই উচ্চ সীমা আর মধ্যবিন্দুর মধ্যেও ডিফারেন্সটাই সেম হবে। তাহলে এই নিম্ন সীমা আর মধ্যবিন্দুর মধ্যে ডিফারেন্সটা কি হবে? তাহলে মধ্যবিন্দু মাইনাস নিম্ন শ্রেণী, মধ্যবিন্দুটাই বড় হবে, নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে কি হবে? এক্স মাইনাস ইউ। তাহলে এই ডিফারেন্সটা যদি এক্স মাইনাস ইউ হয়, এই ডিফারেন্সটাও এক্স মাইনাস ইউ হবে। তাহলে উচ্চ সীমাটা কি হবে বা ঊর্ধ্ব সীমা, সেটা হবে হচ্ছে মধ্যবিন্দুর সাথে এইটা যোগ করতে হবে, কারণ এটা তো বড়, এটা ছোট ছিল, তাই জন্য মধ্যবিন্দু থেকে এটা বিয়োগ করতে হবে। সুতরাং ঊর্ধ্ব শ্রেণী সীমানা ইজিক্যাল টু হচ্ছে এই যে ডিফারেন্সটা, এটা মধ্যবিন্দুর সাথে যোগ হবে, মানে এক্স প্লাস এক্স মাইনাস ইউ, মানে 2x মাইনাস ইউ। এইটা হলো। নেক্সট দেখো 3 নম্বরের যে অঙ্কটা আছে, এটাও তোমাদের মডেল কোশ্চেন পেপার 1-এ করে দেওয়া আছে, দেখবে ওখানকার 3 নম্বর অঙ্কটাও এইটাই ছিল, ওখান থেকে দেখে নেবে। এরপর দেখো 4 নম্বর অঙ্ক, অপনয়ন অথবা পরিবর্ত। আমি অপনয়ন পদ্ধতিতেই করছি। 4 নম্বর অঙ্কটা দেখো, বলেছে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 2a, এটার নাম্বার দিলাম 1। তারপরে আছে এ এক্স প্লাস বি ওয়াই ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার নাম্বার দিলাম 2। তাহলে 1 নং সমীকরণের সাথে ওয়াইটাকে যদি তারাই বি গুণ করব, বি গুণ করে পাই কি পাবো? bx মাইনাস by ইজিক্যাল টু 2ab। আর 2 এর সাথে 1 গুণ করব, 1 গুণ করে পাই ax প্লাস by ইজিক্যাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যোগ করছি, তাহলে যোগ করে পাই, এই দুটো কেটে গেল, এখানে x কমন নিলে পড়ে থাকছে a প্লাস বি। এবার এখান থেকে কি পড়ে থাকছে? যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার এটা কিসের ফর্মুলা দেখো, এটা হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো। এবার এখানের সাথে একটা কেটে গেল, দুটো ছিল, এদিকে একটা ছিল, a প্লাস বি। এবার এই x এর মানটা আমি 1 নম্বরে বসাবো। তাহলে x এর মান 1-এ বসিয়ে পাই কি হবে? a প্লাস বি মাইনাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 2a। ওয়াইটাকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে a প্লাস বি মাইনাস 2a ইজিক্যাল টু হচ্ছে ওয়াই। তার মানে b মাইনাস a ইজিক্যাল টু হচ্ছে ওয়াই। হলো। তাহলে x এর মান হলো a প্লাস বি আর y এর মান হলো b মাইনাস a। সমাধান হলো।